টাকা কেজি তরমুজ, অবশ্য কালারটা ভালো ছিল। সাবাস সাবাস, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। দেখেন মানে কাটিংটা কি দিছে। আচ্ছা এই জমিটা রাখছে, এটা আদমন দান দিব, সার দিছে, বীজ দিছে, কত খরচ করতে আছে। এই হচ্ছে আমার তিসি, কিছু তিসি বাকি ছিল, এগুলো তুলে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। জাস্ট মাথার ধরছে এই বিষয়টা দেখে, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন এই ছাগলটা মাত্র এখানে আমি দেখছি হয়তো 5 মিনিট হয়েছে। দেখেন এই সাইডটা পুরো সাত দিয়ে দিছে, একটা মানে তিনটা সাইড দিয়ে গুছি একদম কাটিং দিয়ে দিছে। এটা হচ্ছে সেনাবাহিনীর কাটিং। তো এই জমিটা হচ্ছে যে আইটা পর্যন্ত, এখানে হয়তো এই জমিটা একজনে বন্ধকের মতো নিছে, মানে আদমন দান দিব, বুঝছো সময় আদমন দান দিব, পরে বাকিটা নিয়ে নিব আর কি। এই জমিটা আমাদেরই, তো এখন যার করছে আরেকজনের। তো এখন এই যে বলতেছি এটাই যে এই ছাগলটা একটু কালকের আগে, গত 2 দিন আগে এত ঝগড়া লাগছে এই ছাগলটা নিয়ে, তো তারা বলতেছে যে ছাগল নাকি খায় না। অবশ্য ছাগলটা আমাদেরই, নাম বলে চাকরি থাকবে না। এখন মানে আইসা দেখলাম যে মরিচকা থেকে দেখতেছি যে এটা খাইতেছে না, অন্যের জমি আমি একটু কেদমত করতেছি। শুধু ছাগল, বাছুরও আছে। বেটা কি দে বেটা, দেখি সময় নাকি সই করতে নাকি, তা সই করে লা। এ দেখে বাছুরে দেখ দড়ি লয়ে লয়ে করতেছে। সইটা হইতে মজা লাগলো রে। দেখেন মানে কাটিংটা কি দিছে। আচ্ছা এই জমিটা রাখছে, এটা আদমন দান দিব, সার দিছে, বীজ দিছে, কত খরচ করতে আছে। এই যে ফানি যে দিতেছে, ফানি তো মানে আদমন দান নিব কারো সমান। এই যে ডিপের ফানি দেওয়া হয়েছে, এটার জন্য আদমন দান নিয়ে নিব, আর আদমন দান দিব তারা জমা। তো জমা দেওয়ার পরে কয়টা দান হইব, এখন এগুলো আবার খাইতেছে এই গরু ছাগলে, মানুষের গরু ছাগলে। তো কারে কি বলবো, এখন যা ঘরে একটু বলি গে, মানে যারা কেটটা করছে ওরা তো কষ্ট করে করছে, না বললে তো আবার এখানে আসবে না, মানে দেখবে না, পাহাড় দিবে না। এই হচ্ছে আমার তিসি, কিছু তিসি বাকি ছিল, এগুলো তুলে নিয়ে আসলাম, এবং আর কিছু রয়েছে এখানে যতগুলো দেখতেছেন, আর অতগুলো হবে। শুকাইছে, এখন নিতেছি, কারণ বৃষ্টি যদি পচা যায়, বৃষ্টিতে পচে যাওয়ার সম্ভাবনা আছে, তাই নিয়ে নিতেছি এগুলো বাড়িতে। এবং এর আগে তুলছিলাম মোটামুটি প্রায় 3 পোয়া, মানে হচ্ছে আপনার 700 থেকে 700-800 গ্রামের মতো হবে, 1 কেজি চাইতে একটু কম। তো 3 পোয়ার মতো হয়েছে, এবং তিসি লাগাইছিলাম, কিন্তু 100 গ্রাম তিসি আই না, তার চাই অর্ধেকের মতো লাগাইছিলাম, 100 গ্রামের অর্ধেক। তো এখন এখানে 3 পোয়ার মতো হবে তিসি ইনশাল্লাহ। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের রাজহাঁস, মানে আমার কাকা রাজহাঁস, উনি 3টা রাজহাঁস কিনছিলেন, বর্তমানে 3টাই আছে, এবং 5টা বাচ্চা হয়েছিল, এখন আছে 4টা বাচ্চা, একটা বাচ্চা মারা গেছে। এবং আশেপাশে চতুর্দিকে অনেক রোগ আসছে হাঁসের এবং মুরগির, বিশেষ করে রাজহাঁসের। আমাদের পাশের বাড়ির একজন মানুষের 20,000 টাকার রাজহাঁস মারা গেছে, দেখেন কীভাবে খেলতেছে আবার। তো যাই হোক, একজনের 20,000 টাকার রাজহাঁস মারা গেছে 2-1 দিনের ভিতরেই। তো এখন দেখা যাক এগুলো কি ঠিক কিনা। দেখেন কত কিউট দেখতে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। দেখলে অন্যরকম ভালো লাগে এদেরকে দেখলে। তো দেখবো যে এগুলো কি আসলে ঠিক কিনা। সময় মতো ভ্যাকসিন দিলে হয়তো টিকতে পারে, তো এখনও এগুলোকে ভ্যাকসিন দেওয়া হয় নাই। শুরুতে 5টা ছিল বাচ্চা, এবং এখন আছে মাত্র 4টা। তো এগুলোর কিন্তু দাম কিন্তু অনেক হাই মার্কেটে, কিন্তু একটা প্রাপ্তবয়স্ক রাজহাঁসের দাম প্রায় 1700 থেকে 1800 টাকার মতো। এবং এগুলো হচ্ছে পাতি হাঁস, এবং এগুলো হচ্ছে সাইফুল্লাহদের। তো এখানে অনেকগুলো আছে, এবং তারা কিনছিল 160 টাকা হালি, মানে মানুষ নিয়ে আসে এবং ওনাদের কাছ থেকে কিনছিল। এক হালির দাম হচ্ছে 160 টাকা। তো যাই হোক, এগুলো আমাদের না, ভাবলাম যে বাড়িতে যেহেতু আছে তাহলে আপনাদেরকে দেখাই। তো এই জিনিসটা কে কে চিনেন কমেন্ট করে জানাবেন। এটার নাম হচ্ছে বাহাট। এটা দিয়ে এক সময় চালের গুঁড়ি টুড়ি বানানো হইতো, এবং ধান থেকে চাল বানানো হইতো। আদিমকালে হাত দিয়ে করা হইতো এগুলো। দেখি তোমরা কেমন খেলো। ও বাবা,
সাবাস সাবাস, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। আচ্ছা আমরা ক্রিকেট খেলতেছি, আমাদের বল সই হয় না, আমাদের লেগে যায় ভাই, আমাদের ব্যাট বলে ও ছক্কা রে। ঠিক আছে বয়স, সাবাস সাবাস। হ্যাঁ ইস হ্যাঁ যামুগা যামুগা। না 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 তুই হেরা দে, হেড একটা করি। হ্যাঁ কর, আউট হয়ে গেছস তুই, আউট হয়ে গেছস। হ্যাঁ হয়েছে, তুমি হারো না। ঠিক আছে, এখানে কেটা জানি কিছু মরিচ রোদে শুকাইতে দিছে আমাদের খোলায়। দেখেন একদম জাল দিয়ে বেড়া সিস্টেম করছে, যাতে এখানে রাজহাঁস যাতে না আসতে পারে, কারণ এলাকায় রাজহাঁস বেশি এবং খাবার টাবার ফাইন আছে, রাজহাঁস মরিচে খায় এসা, রাজহাঁস যাতে আসতে না পারে। মরিচের কালারটা কি সুন্দর, জাস্ট ওয়াও। আজকে আম্মা বাজারে গেছিল এবং আম্মা তরমুজ নিয়ে আসছে। তো এই তরমুজটার দাম শুনে মানে মাথায় হাত আকাশ ভেঙে পড়লো, এত দাম। সামান্য এটা 4 কেজি থেকে একটু কম, 230 টাকার মতো পড়ছে দাম। আমি বুঝলাম না। এখন আবার পোলট্রি মুরগির দাম হচ্ছে 210 টাকা না 180 টাকা হয়তো শুনলাম যেটা, যে তো এখন 180 টাকা দিয়ে পোলট্রি মুরগি কেনার চাইতে এই তরমুজটা কিনা মানে আমার মনে হয় না এটা কোনো লাভজনক কাজ। তো যাই হোক, কি আর করার, আমার কিনে নিয়ে আসছে। তো এটা হচ্ছে আজকে ভিডিওটা আপলোড করতেছি আর 3 থেকে 4 দিন আগে ধারণ করা। সো তখনকার সময় ছিল এটা তরমুজ তখনকার সময় তরমুজ ছিল শুধু 60 টাকা কেজি। তো এখানে প্রায় 4 কেজির কাছাকাছি আছে এবং 230 টাকার মতো দাম আসছিল। এবং আমি হাত দিয়ে দেখতেছিলাম যে তরমুজটা পরিপক্ক কিনা, এবং দেখলাম যে মাশাআল্লাহ তরমুজটা কালারও ভালো, সব কিছুই ভালো। এবং তরমুজ কেনার সময় যে এই র্যাকগুলো দেখে কিনবেন, যদি র্যাকগুলো একদম স্পষ্টভাবে বাসা থাকে তাহলে বুঝতে হবে যে তরমুজটা পাকা, মানে একদম পরিপক্ক। আর যদি র্যাকগুলোতে স্পষ্টভাবে বাসা না থাকে তাহলে বোঝা যায় যে তরমুজটা বেশি ভালো না বা পাকা হয় নাই, বেশি এখনও কাঁচা। তো এটা তরমুজ কেনার সময় অবশ্যই এটা খেয়াল রাখবেন। অবশ্য তরমুজ খাইতে মন চায়, বাট যখনই শুনি যে এত দাম তখন আর ইচ্ছা করে না তরমুজ খাওয়ার। তো এই হচ্ছে বিষয়। এবং বেশ কিছু দেশি পাট শাকও আনছে। তো এখানে হচ্ছে 20 টাকার পাট শাক। তো যাই হোক ভিউয়ার্স, সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, এবং ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নামাজের দাওয়াত রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।